স্বাভাবিক যেটা আইনের ভাষা, সেই ভাষাগুলো আমাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়নি। আমি মনে করি একটাই অপরাধ, আমরা ইসলামের কথা বলি। আপনারা দেখেছেন রিসেন্ট জাতিসংঘ এমন শর্ত আরোপ করেছে, আপনারা দেখেছেন যে সমকামী পার্টনার নিয়ে সে এই দেশে আসতে চায়। আপনারা দেখেছেন পত্রিকায় এসেছে বাংলাদেশ কোনো প্রকার শর্ত আরোপ করতে পারবে না, এইভাবে তারা এই দেশে অফিস খুলবে। এই নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের মধ্যে একটু দুর্মত চলতেছে। তারা অনুমোদন দেওয়ার পরে সেই সমঝোতা চুক্তিতে সই করবেন কিনা এই নিয়ে তারাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, যেখানে আমাদের স্বয়ং উপদেষ্টারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। এবং বাণিজ্য উপদেষ্টার বিষয়টা আপনারা দেখেছেন, তিনি বলতেছেন যেমন চুক্তি হয়েছে আমাদের প্রকাশ করা যাবে না। সো আমি মনে করি সামগ্রিক বিষয় নিয়ে রাষ্ট্রীয় জুলুম বলেন, সামাজিক জুলুম বলেন, পারিবারিক জুলুম বলেন, সব ক্ষেত্রে ইসলামপন্থীরা সবার আগে থাকে। এজন্য আমি মনে করি অপরাধীরা ইসলামপন্থীদেরকে গলার কাটা মনে করে এই জঙ্গি কার্ড দিয়ে তাদেরকে ভীত করে রাখতে চায়। ইনশাআল্লাহ আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি, ইনসাফের পক্ষে কথা বলি। এই জঙ্গি জুজুর ভয় দেখে আমাদের কার্যক্রমকে স্তব্ধ করা যাবে না। ইনশাআল্লাহ কথা বলবো, যেভাবে আমরা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলাম, এইভাবে আমরা অন্যায় বিরুদ্ধে প্রত্যেকটি জায়গায় আমরা সামনের সাথে থাকবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা দেখবো না আমাদেরকে কি ত্যাগ দেওয়া হয়েছে, কারণ সমাজের মানুষ জানে বন্যার্থ অবস্থায় ইসলামপন্থীরা আগে এগিয়ে যায়, কেউ ধর্ষিত হলে ইসলামপন্থীরা আগে এগিয়ে যায়, কেউ বিনা কারণে মামলাগ্রস্ত হলে ইসলামপন্থীরা আগে এগিয়ে যায়। এইভাবে ইসলামপন্থীরা নিজের জীবনে রিস্ক নিয়ে হলেও এই কওম, এই জমিন, এই দেশের সার্বভৌমত্বের জন্য তারা কাজ করে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে হচ্ছে আমি এটা যে আপনারা জানেন যে জঙ্গিবাদ যদি বিষয়টা এতটাই মানে যেভাবে প্রচার করা হচ্ছে এরকম ছিল, 5ই আগস্টের পর থেকে দেশ সবচেয়ে বেশি নাজুক অবস্থার মধ্যে ছিল। দেশে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, থানাগুলোর অবস্থা ভালো ছিল না, অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল। যদি সত্যিকার অর্থে জঙ্গি জুজু বলে কিছু থাকতো তাহলে ওই সময় তারা আক্রমণ করতো। তারা যেহেতু নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পুলিশের পরিদর্শক সাহেব বলেছেন, সো এই ধরনের নাটক আর পুনরাবৃত্তি না হোক। এই ধরনের নাটকের বলি হয়ে জাহাজবাড়ি হত্যাকাণ্ডের মাধ্যমে কিংবা আর কোনো হত্যাকাণ্ডের মাধ্যমে কেউ গুম না হোক, কারো ওয়াইফ রেপ না হোক, এবং কেউ অন্যায়ভাবে এইভাবে অজ্ঞাত মামলার চাক্ষুষ মানুষকে পলাতক আসামি বানিয়ে কারো মানহানি না করা হোক। আমরা এটা তীব্র দাবি জানাচ্ছি। যদি এইটা অবিলম্বে এইটার বিরুদ্ধে ভালো কোনো ধরনের অ্যাকশন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের পুলিশ প্রশাসন থেকে না নেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা এই মানহানির বিরুদ্ধে আরো বড় ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করুন। শেষে আমি আমার ভাইদের বলবো, আপনারা এগুলো দেখে কখনো ভয় পাবেন না, আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন, জুলুমের বিরুদ্ধে থাকবেন। যেখানেই হোক আমাদের বুঝাইতে হবে আমাদের ইসলাম আমাদেরকে এমন আইডিওলজি দেয় যে কখনো জালিমকে দেখে ভয় পায় না, চোখে চোখ রেখে বলতে পারে যে তুমি এটা অপরাধ করেছো, অন্যায় করেছো। এবং যে ইসলামপন্থীরা হাসিনা রেজিমের আমলে চরম জুলুম সহ্য করে তারা এই শাসনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আমরা আশা করি ইন ফিউচারে যদি আরো বড় জুলুম আসে আমরা সেই জুলুমের সামনেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা আমাদের আইডিওলজির কথা বলে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।